শীতকালে নানা রকম সবজি বাজারে বেরিয়েছে। এই সব সবজি দিয়ে যেমন নানা রকম সুস্বাদু তরকারি তৈরি হয়, শুধু তাই নয়, নানান ধরনের পুষ্টিকর সুস্বাদু ডালও বানানো যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লসুনি পালং ডালের রেসিপি। এই ডাল যেমনই সুস্বাদু তেমনি পুষ্টিকর। বাচ্চা বড় যাদেরই দেবেন তারাই খুব ভালোবেসে খাবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে রোজ রোজ এই ডালই বানান। আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। তো চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ডাল তৈরি করার জন্য 2 ঘন্টা আগে আমি 1 কাপ মতো অড়হরের ডাল এবং 1/4 কাপ মতো আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে জল ঝরিয়ে এই ডালগুলো আমি প্রেসার কুকারে দিলাম এবং দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল এবং পরিমাণ মতো লবণ। তারপরে প্রেসারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3টে হুইসেল দিলাম। 2 থেকে 3টে হুইসেল দেওয়ার পর এটাকে সাইডে রেখে দিলাম প্রেসার রিলিজ হওয়ার জন্য। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো হিং। এবার সবগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে 3-4টে রসুন কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল হলে তার মধ্যে 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তার মধ্যে 2টো টমেটোর কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করেছি ডালের কালার আনার জন্য। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখানে আমি নুনটা দ্বিতীয়বার ইউজ করেছি, প্রথমবার আমি ডাল সেদ্ধর সময় ইউজ করেছিলাম। আপনারা লবণটা একটু আন্দাজ করে দেবেন। মশলাটা এবার কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি পালং শাক কুচিয়ে রাখা, আর দিয়ে দেবো 1 মুঠ মতো কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। লাস্টে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। সবগুলো মশলা ভালো করে পালং শাক এবং কড়াইশুঁটির মধ্যে ভালো করে কষিয়ে নেব এবং কষানোর পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে এরকম একটা ঘনত্বের ডাল তৈরি করব। ডালটা যখন ফুটে আসবে তখন একপাশে সরিয়ে রেখে একটা তড়কা বানিয়ে নেব। তড়কার জন্য তড়কার একটা প্যান নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে এটা পুরোটা ঘিয়েতেও বানাতে পারেন। তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা এবং বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু লালচে লালচে হয়ে গেলে এবং সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডালটার মধ্যে সেই তড়কাটা ঢেলে দেবো। খেয়াল রাখতে হবে লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায়। তড়কাটা দিয়ে আবার গ্যাস জ্বালিয়ে খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব এবং লাস্টে দিয়ে দেবো ধনেপাতার কুচি। এই ডালটা একবার বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু। সবাই খেয়ে কিন্তু দারুণই বলবেন। লাস্টে এই ডালটা আমি গার্নিশ করব 1 চামচ ঘি এবং ধনেপাতার কুচি দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে ডালটা একবার বানিয়ে সবার সঙ্গে শেয়ার করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এই রকম মজাদার রেসিপি জানার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।